মরমর স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 13 পৃষ্ঠকালীয়াৰ আয়তন। তো স্টুডেন্টস অনুশীলনী 13.2 একৰ পৰা 4 লৈকে পঢ়িছোঁ। আজি আমি তোমালোকক 5 নম্বৰ কুৱেশ্যনটো সমাধান কৰি দিম। 5 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চাবা। ওলটি থকা শংকু আকৃতিৰ এটা পাত্ৰ আছে, ইয়াৰ উচ্চতা হ'ল 8 সেন্টিমিটাৰ আৰু মুক্ত হৈ থকা শীৰ্ষভাগৰ ব্যাসাৰ্ধ 5 সেন্টিমিটাৰ। ইয়াৰ কাণলৈকে চপচপীয়াকৈ পানী ভৰোৱা হ'ল। যেতিয়া 0.5 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ গোলাকাৰ কেইটামান শিহৰগুলি পাত্ৰটোত ভৰোৱা হ'ল। পাত্ৰৰ 1/4 পানী ওলাই পৰিল। 1/4 মানে কি? 1/4। পাত্ৰটোত ভৰোৱা শিহৰগুলিৰ সংখ্যা নিৰ্ণয় কৰা। পাত্ৰটোত ভৰোৱা শিহৰগুলিটো নিৰ্ণয় কৰিব কৈছে। তো চাবা ষ্টুডেণ্টছ, তোমালোকক আমি এতিয়া নিৰ্ণয় কৰি দিম। তো ষ্টুডেণ্টছ, এটা আমাক চিত্ৰ দি আছে। ইয়াৰ উচ্চতাৰ দাম কিমান? 8 সেন্টিমিটাৰ আৰু ব্যাসাৰ্ধৰ দাম কিমান? 5 সেন্টিমিটার। আমি লিখিছোঁ যে দিয়া আছে শংকুৰ ব্যাসাৰ্ধ ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, এটু ক্যাপিটাল ধরিবা। আর শংকুর উচ্চতার দাম কি ধরিম? ক্যাপিটাল H 8 সেন্টিমিটার ধরিম। তারপিছত কি কৈছে বা আৰু গোলাকাৰ শিখৰ গলিৰ ব্যাসাৰ্ধ এটু স্মল ধরিম। কিমান দি আছে? 0.5 সেন্টিমিটার। তারপিছত আমি কি কৰিম? ধৰি লম যে ধৰা হল গলিৰ সংখ্যা আমি কি ধরিম? এক্সট্রা, যেহেতু গলি কিমানটা আছে আমি নাজানো, সেইটা আমাকে উলিয়াব লাগে, সেইকাৰণে আমি এক্সট্রা ধরিম। তো স্টুডেন্টস, আমি কি লিখিছো যে প্রশ্ন মতে x ইন্টু এটা গলির আয়তন ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু শঙ্কুত থকা পানির আয়তন। আমি 1/4 কি লিখিছো? আমার কোশ্চেনত কৈছে যে পাত্ৰৰ 1/4 পানী ওলাই পৰিল, সেইকাৰণে আমি কি লিখিছো? 1/4 লিখিছো। তো স্টুডেন্টস, এতিয়া আমি কি কৰিম চাবা। তো স্টুডেন্টস, তাৰপিছত আমি কি এইবিলাকৰ ফৰ্মুলা বহাই দিম চাবা। তো আমি x ইন্টু এটা গলির আয়তন, গলিটো আমি কি জানো? গোলাকার বা গোলক জানো, সেইকাৰণে আমি কি লিখিম? গোলক এটাৰ আয়তন আমি কিমান জানো? 4/3 ইন্টু পাই আর কিউব। তো স্টুডেন্টস, এইটো আমি স্মল আর কিয়ে ধৰিছো, কাৰণ গলিৰ ব্যাসাৰ্ধ আমি কিমান ধৰিছো? স্মল আর, এটা আমি কিমান জানো? 0.5। সেইকাৰণে আমি কি এটা আমি কি গলিৰ আয়তন লিখি আছো, সেইকাৰণে আমি স্মল আরটো লিখিম। ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু শঙ্কুত থকা পানির আয়তন। শঙ্কুর আমি আয়তন কিমান জানো? 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা আমি জানো। যেহেতু আমি শঙ্কুর ব্যাসার্ধ আমি কিমান ধরেছি? ক্যাপিটাল আর, উচ্চতা আমি কিমান ধরেছি? ক্যাপিটাল এইচ, সেই কারণে আমি একটু ক্যাপিটাল লিখিম। তো স্টুডেন্টস, আমার x2 বলে ইয়াও লাগে, এটা আমার না লাগে, এটা আমি কি হফালে লৈ যাম। পূর্ণ আছে, হফালে গেলে কিমান হব? ডিভাইড মানে ভাগ হব। চাবা ইয়ার ওপৰত কি কি আছে? 1 পাই আর স্কোয়ার এইচ আছে। তো আমবিলাক আমি নিলিখো। পাই আর স্কোয়ার এইচ, তলত কিমান আছে? 4 ইন্টু 3। তো চাবা স্টুডেন্টস, এইটো কি সফালে যদি আমি লৈ যাওঁ, বাঘ হলে এইটো উলটা হৈ যাব, মানে 3টো তলত আছে, ওপৰত যাব। আৰু 4 পাই আর টু দি পাৱাৰ 3 ওপৰত আছে, তলত আহিব, এনেকুৱা হ'ব। 4 ইন্টু পাই আর কি এনেকুৱা হ'ব। তো স্টুডেন্টস, এতিয়া আমি কাটাকাটি কৰিব পাৰো। পাই আৰু পাই কি কেনসেল, এই 3টো আৰু 3টো কি যাব? কেনসেল। তাৰপিছত আমাৰ কিমান থাকে? আর স্কোয়ার ইন্টু এইচ ডিভাইড বাই 4 ইন্টু আর টু দি পাৱাৰ 3। তো স্টুডেন্টস, এটা আমি এটা কেনসেল কৰিব নোৱাৰো, যেহেতু ইয়াৰ মান বেলেগ বেলেগ দি আছে। আর মানে আমি কিমান জানো? 5। ব্যাসার্ধ আমি কিমান জানো? 5টো লিখি দিম। 5 ইন্টু 5 আমি ডবল লিখি দিম, যেহেতু আমার স্কোয়ার আছে। এইচ মানে আমি কিমান জানো? 8 জানো উচ্চতা, ডিভাইড বাই 4 ইন্টু স্মল আর মানে আমি কিমান জানো? 0.5। স্মল আর মানে আমি কিমান জানো? 0.5। আমি 3বার লিখি দিম, যেহেতু আমার কিউব দিয়ে আছে 0.5। তাৰপিছত চাবা 4 আমি 1 ডিভাইড কৰি পাৰো কিমান? 2। আকৌ 2 ৰে আমি 1 ডিভাইড কৰি পাৰো কি পাও? 2। তাৰপিছত আমি 5 ৰে 0.5 ডিভাইড কৰিলাম কিমান পাও? 0.1। এই 5 ৰে 0.5 ডিভাইড কৰিলাম কিমান পাও? 0.1। তেনেহলে ওপৰত একো নাই, মানে কিমান আছে? 1 আছে। তলত কিমান আছে? 2 ইন্টু 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.5।
তো চাবা ষ্টুডেণ্টছ আমি কি কৰিম 0.1 কিমান লিখিব পাৰোঁ 1/10 যেহেতু এক ঘৰ পিছত আমাক দশমিক দিয়া আছে চাবা 0.1 আমি কিমান লিখিব পাৰোঁ 1/10 ইনটু এইটো সেম লিখিব পাৰোঁ 1/10 ইনটু 0.5 আমি কিমান লিখিব পাৰোঁ 5/10 তো ষ্টুডেণ্টছ ডাবল ভাগ দিয়া থাকিলে আমি এইটো প্ৰতিক্ৰম কৰি দিম এইটো আমাৰ কি আছে তলত আছে ওপৰত যাব চাবা ষ্টুডেণ্টছ আমি কৰি দি আছোঁ তোমালোকক তো চাবা ষ্টুডেণ্টছ আমি এই 10 বিলাক কি দি আছে হৰ দি আছে বা তলত দি আছে আমি এইটো যেতিয়া প্ৰতিক্ৰম কৰিম তেতিয়া এই তলৰ বিলাক কি ওপৰত যাব মানে এনেকুৱা হ'ব 1 ইনটু 10 ইনটু 10 ইনটু কিমান হ'ব 10 তলত কিমান থাকিব 2 ইনটু এইটো কি তলত থাকিব 1 2 ইনটু 1 তাৰপিছত এইটো কি তলত থাকিব 1 ইনটু 5 পূৰণ কৰি দিম চাবা এটা পূৰণ কৰিলে কিমান হ'ব 10 আৰু 10 পূৰণ কৰিলে কিমান হ'ব 100 100 লগত 10 পূৰণ কৰিলে কিমান হ'ব 1000 ডিভাইড বাই 2 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 2 লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 2 লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 10 তো কিমান পাইছোঁ 1000 ডিভাইড বাই 10 এই 0 আৰু 0 কেনসেল কৰিলে কিমান থাকে আমাৰ 100 কিমান থাকে 100 তেনেহ'লে আমি কি লিখিব পাৰোঁ যে গুলিৰ সংখ্যা কিমানটা আছে 100টা আছে তো এটা আমি কি পালো 100টা মানে কি x আমি কি ধৰিছিলো গুলিৰ সংখ্যা লাষ্টত লিখি দিবা যে থেকে গুলিৰ সংখ্যা ইজিক্যাল টু 100টা এটি হ'ব কি আমার উত্তর তো স্টুডেন্টস এলাগে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস